নমস্কার, আমি অমিত কুমার ঘড়ই। সাগর 132 বিধানসভার অন্তর্গত যে 9টি জিপি রয়েছে তার মধ্যে ধসপাড়া সুমতিনগর 1 গ্রাম পঞ্চায়েত তার উপপ্রধান। তো বর্তমানে আমাদের যে সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার হিসেবে সারা ভারতবর্ষের এক বিখ্যাত নেত্রী যেটা আমাদের গর্ব অনুভব হয়। আমাদের নেত্রী শুধু নয়, এখন 2011 সালের পর থেকে উনি 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা সারা পৃথিবীতে পরিচয়ের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষে নয়, আমাদের গ্রাম বাংলার প্রতিটি মা তাকে মায়ের মতো মনে করেন। আমরাও মনে করি তাই। তার বিশেষ কতগুলি কারণ রয়েছে। আমাদের এই ধসপাড়া সুমতিনগর 1 গ্রাম পঞ্চায়েত এই সাগর ব্লকের অধীন যে প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত, এবং আমাদের এই নদী বেষ্টিত 3 দিক রয়েছে। একদিকে হুগলি নদী রয়েছে, একদিকে মুড়িগঙ্গা নদী রয়েছে পূর্ব দিকে, এবং আমাদের দক্ষিণ সাইডে বে অফ বেঙ্গল রয়েছে। এখানে মানুষজনের যে আর্থিক যে কন্ডিশান, পার্সেন্টেজে বিচার করতে গেলে প্রায় 80% মানুষ নিম্ন মধ্যবিত্ত বা তার নিচে বসবাসকারী। এরকম একটা জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের বুক ফুলে ওঠে মাঝে মধ্যে, যে প্রায় 76টা প্রকল্প, যেখানে আমাদের এই প্রত্যন্ত গ্রামের প্রতিটি মানুষের ক্যাটাগরি অনুযায়ী কিছু না কিছু মানুষ তারা সরাসরি এই প্রকল্পের মধ্য দিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এবং আনন্দের বিষয় এটা, আমরা তফাৎ বুঝেছি যখনই আমাদের প্রায় 34 বছরের বাম শাসন চলছিল, এবং সেই শাসনের ফলে আমাদের এই সাগর ব্লকের অধীন প্রত্যেকটি মৌজা এবং প্রত্যেকটি জিপির মানুষজনের যে দুরবস্থা যে চলছিল আর্থিক দিক থেকে, তার একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি সব দিক থেকে। সেটা সামাজিক এবং অর্থনৈতিক। সামাজিক পরিকাঠামোর দিক থেকে বলতে গেলে আমাদের এই প্রত্যন্ত গ্রামের প্রতিটি রাস্তা প্রায় ঢালাই হয়ে গেছে, পিচের রাস্তা হয়ে গেছে, এবং যেটুকু কাজ বাকি রয়েছে আমাদের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, সুনামধন্য মুখ্যমন্ত্রীর বরপ্রাপ্ত বলতে গেলে আমাদের বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, যিনি আমাদের মন্ত্রী, আমাদের সাগর পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়কের, ওনার অকুণ্ঠ প্রচেষ্টা আজকের দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাসযোগ্যতা নিয়ে ওনাকে আজকের যে জায়গাতে মানুষ পাঠিয়েছেন, তার সৎ ব্যবহার বা সৎ কাজ উনি আমাদের এই পরিকাঠামো উন্নয়ন কিংবা ব্যক্তিগত মানোন্নয়নের ক্ষেত্রে উনি করে যাচ্ছেন। ওনার এই নিরলস কাজের জন্য আমাদের এই গঙ্গাসাগরের বুকে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, আমরা দেখেছি সেই ফণীর কাছ থেকে, আইলার কাছ থেকে, কিংবা যশের কাছ থেকে, কিংবা আমাদের যে দুরারোগ্য যে আমাদের ব্যাধি এসেছিল করোনা, সেই পিরিয়ডগুলোতেও আমাদের এই মাননীয় মন্ত্রী মহাশয় ওনার বিশেষ অকুণ্ঠ সহযোগিতাতে আমাদের কিন্তু প্রতিটি পরিবারের বিপদে পাশে দাঁড়িয়ে যেতে আমাদের সহযোগিতা নিয়ে উনি যে জায়গা তৈরি করেছেন, সেই জায়গায় ওনাকে কৃতজ্ঞতা এবং সম্মান জানাই। তো আগামী দিনে আমাদের 2026-এ বিধানসভা ভোট আসছে। আজকে আমরা দেখেছি কেন্দ্র সরকারের বেশ কিছু কি বলা যেতে বিরুদ্ধ আচরণের ফলে আমাদের জল ধরো জল মিশনের প্রকল্পের কাছ থেকে, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে, আমাদের আবাস প্লাসের বাড়ির কাছ থেকে শুরু করে বহু প্রকল্পের টাকা ওনারা বন্ধ করে দিয়েছেন। জানি না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ওনাদের কি আইন রয়েছে আমার জানা নেই, কিন্তু আমরা যতটুকু জানি যে ওনারা যে সমস্ত ট্যাক্সের টাকা মানুষের কাছ থেকে, একটা সামান্য মুড়ি খেলে যেখানে ট্যাক্স দিতে হয়, আমাদের পশ্চিমবাংলার প্রায় 9 কোটি থেকে 10 কোটি মানুষের প্রত্যেকের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করে ওনারা নিয়ে চলে যাচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, যেখানে সর্বজন বিদিত উপকারে বা মানুষের প্রয়োজনে যে সমস্ত প্রকল্প বার করেছেন, যেখানে কোটি কোটি টাকা খরচা করছেন, ওনার প্রতি শুধু ক্ষমতা লোভের শিকারের জন্য ওনাকে কিন্তু বঞ্চিত করেছেন এই সমস্ত প্রকল্পের টাকা, যে টাকাগুলোর জন্য আমরা আজকে সাগরদ্বীপবাসী, বিশেষ করে একটা দিকে আমাদের এই নদী বেষ্টিত যে বাঁধের জন্য বিরোধীরা আজকে চিৎকার করছে, বিজেপির বন্ধুরা চিৎকার করছে, আমরা বুঝতে পারি না ক্ষমতা দখলের জন্য ওনারা কখনো অন্যায় কথা বলতে, সমাজের বুকে দাঁড়িয়ে মাইক্রোফোন ধরে মিথ্যা কথা বলতে ওনারা দ্বিধাবোধ করেন না। আজকে ওনারা বুকে হাত দিয়ে বলুক যে 100 দিনের কাজের টাকা বন্ধ মানেই আমাদের এই যে 80% নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের পেটে লাথি মারা। আজকের জল জীবন মিশন, যেখানে বাড়ি বাড়ি পানীয় জলের যে বিষয় থাকছে,
সেখানে মানুষজনের যে অসন্তোষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি উগরে দিচ্ছে, কিন্তু মা মাটি সরকারের এই নেত্রী শুধু নন, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি উনার কোষাগার থেকে উনি আজকের আমাদের যে সমস্ত এজেন্সিরা কাজ করছে উনি চেষ্টা করছেন তাদের একটা টাকা পাইয়ে দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ সেই কেন্দ্র সরকারের জল জীবন মিশনের সেই কাজটা উনি চালিয়ে যাচ্ছেন। আজকের ভাবুন PMY, যেখানে কেন্দ্র সরকার 60% এবং 40% যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার বা আমরা দিতাম, সেখানে দ্বিচারিতাতে উনি বন্ধ করে দিয়েছেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 11,000 বাড়ির একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক উনি কিন্তু অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছেন এবং গরিবের এই দুর্যোগপূর্ণ এলাকায় বাড়িগুলো হচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দৃষ্টান্তমূলক যে সমস্ত প্রকল্প, এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা আজকের উপপ্রধান হিসেবে গর্ব অনুভব করছি যে আমাদের যে সার্থকতা এই পদে আসার, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে কিন্তু আমাদের সাহস জুগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মধ্য দিয়ে। আমরা প্রত্যেক দিনই মানুষের পাশে আছি, সাথে আছি। আগামী যে 2026-এ যে বিধানসভা ভোট আসছেন, আশা করি আমাদের বঙ্কিমবাবুর যে কর্মপ্রচেষ্টাতে উনি মন্ত্রী হয়েছেন, আগামী দিনেও আশা করি সেই প্রচেষ্টা উনি চালিয়ে যাবেন। আমরা এখনও পর্যন্ত জানি না আমাদের এই 132 বিধানসভা থেকে প্রার্থী হবে, তো আশা করছি যে আমাদের মাননীয় বঙ্কিমবাবুই হয়তো আবার টিকিট পাবেন। যদি পান তাহলে আমাদের সাগরের সার্বিক যে নদী বাঁধের যে সমস্যা রয়েছে, আশা করি সেটা কমপ্লিট হবে। এবং সবচেয়ে আমাদের সাগরদ্বীপবাসী হিসেবে গর্ব অনুভব করি সেটা হচ্ছে আমাদের এই কপিলমুনি মন্দিরের যে আমাদের আন্তর্জাতিক মানের যে মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলাতে যাতায়াতের জন্য আমাদের কচুবেড়িয়া ঘাট থেকে লট নাম্বার 8 গঙ্গাসাগর সেতু কিন্তু অল্প দিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের বঙ্কিমবাবুর সহযোগিতাতে এবং আমাদের মুখ্যমন্ত্রীর অকুণ্ঠ সহযোগিতাতে তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। বিরোধীরা দেখুক যে সাগরদ্বীপের মতো 30 কিলোমিটার দৈর্ঘ্যের এই ছোট্ট দ্বীপে এত বড় আন্তর্জাতিক মেলা পরিচালনার ক্ষেত্রে বঙ্কিমবাবু অর্থাৎ তার যে সমস্ত আমরা সঙ্গী সাথী রয়েছি, প্রত্যেকটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমেত আমাদের BDO স্যারের অকুণ্ঠ সহযোগিতাতে স্টাফ নিয়ে যেভাবে আমরা প্রতি বছর পৌষ সংক্রান্তিতে মেলা আমরা অনুষ্ঠিত করে আসছি, আগামী দিনে আশা করছি এই ব্রিজ হওয়ার পরে আমাদের সরাসরি যে সংযোগ গাড়ি পথে তৈরি হবে, তারপরে এই মেলা যেখানে বিরোধিতার জন্য শুধু আন্তর্জাতিক মেলার খ্যাতিটা কেন্দ্র সরকার দিচ্ছে না, আশা করি সেটা আমরা পেতে বাধ্য থাকবো, দিতে বাধ্য থাকবেন আমাদের কেন্দ্রীয় সরকার। আর আমাদের মন্দির আশপাশের নেদারল্যান্ডস থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ অনুপ্রেরণাতে বা সহযোগিতাতে এই মেলা গ্রাউন্ডের সামনে যে ক্ষয়, বে অফ বেঙ্গলের যে ঢেউর ক্ষয়, সেই ক্ষয় কিন্তু খুব শীঘ্রই রোধ হওয়ার জন্য বিশেষভাবে তার কাজ শুরু হবে। সামনে 2026-এর বিধানসভাকে লক্ষ্য করে আমাদের এই প্রত্যন্ত জনসাধারণ দশপাড়া সুমতিনগর 1 গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক মানোন্নয়নের ক্ষেত্রে, সামাজিক পরিকাঠামো গড়ার ক্ষেত্রে এবং ব্যক্তিগত বেশ কিছু সুবিধা যে সমস্ত মানুষরা আমাদের যে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 76 প্রকল্পের মধ্যে পাচ্ছে, সেই প্রকল্পের যে পাওয়ার পরে যে মানুষের মুখে যে হাসি বা যে উচ্ছ্বাস দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাখার ক্ষেত্রে, 3বারের টার্ম কমপ্লিটের দিকে 4র্থবারের জন্য মানুষ মুখিয়ে আছে কখন বিধানসভা ভোটের ডেট ঘোষণা হবে। আমজনতা বিশেষ করে মহিলাদের বিশেষ উদ্দীপনা, সেটা কন্যাশ্রী হতে পারে, সেটা রূপশ্রী হতে পারে, সেটা বিধবা ভাতা হতে পারে, কিংবা 60 বছর বয়সের পরে বার্ধক্য ভাতা হতে পারে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, উনি জানেন একটি পরিবারে যেমন একজন মহিলা সম্মানিত হলে সেই পরিবার খুব সুগঠিতভাবে তার পরিচালিত হয়, সেভাবে আমাদের সমাজে নারীদের সম্মান যদি সঠিক থাকে, তাহলে আমাদের এই সমাজ সারা পৃথিবীর বুকে পশ্চিমবাংলার যে এই সামাজিক ব্যবস্থা, সেটা একটা বড় জায়গাতে যেতে পারবে। এবং সেই লক্ষ্যে উনি নিরলস যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কিন্তু সাকসেসফুল একজন মুখ্যমন্ত্রী। আমাদের সেই মুখ্যমন্ত্রীর নির্বাচনের যে নির্বাচন সামনের বিধানসভা 2026, আমাদের আমজনতা মুখিয়ে আছেন। আমাদের এই গঙ্গাসাগরের এই প্রত্যন্ত জায়গা থেকে অঙ্গীকার করে বলতে পারি, আমরা যে ফিডব্যাক পাচ্ছি, এই 76টা প্রকল্প নয়, সমস্ত সামাজিক প্রকল্প, বিশেষ করে আমাদের এই গ্রামের মেঠো রাস্তার যে মানোন্নয়ন, আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারি আমার এই জিপিতে প্রায় 15 কোটি টাকা
যার টেন্ডার ঘোষণা হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অশেষ ধন্য যে আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের প্রচেষ্টাতে কেবলমাত্র আমাদের 9টা অঞ্চলের ধসপাড়া সুমতিনগর এক গ্রাম পঞ্চায়েতে 15 কোটি টাকার আমাদের যে মেঠো রাস্তা, সেই রাস্তা কংক্রিট বা ঢালাই হওয়ার জন্য টেন্ডার ঘোষণা হয়ে গেছে। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পেরও রাস্তা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। অল্প কয়েক মাসের মধ্যেই আমাদের তার টেন্ডার প্রসেসিং শুরু হবে। তাতে দেখা যাচ্ছে আগামী 2 বছরের মধ্যেই আমাদের মেঠো রাস্তা বলে গ্রামকে যে একটা গ্রামের একটা পরিচিতি জায়গা বা গ্রামকে চেনার একটা যে পরিচিতি জায়গা থাকতো, সেটা আর থাকবে না। সেক্ষেত্রে মানুষের বাণিজ্যিক জায়গা, স্কুল কলেজের ছেলেমেয়েদের পড়াশোনার জায়গা থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার জন্য সামগ্রিকভাবে উন্নয়নের যে পরিকাঠামো, যে রাস্তা, সেই রাস্তার একটা পরিপূর্ণ রূপ আমাদের এই সরকার দিতে পেরেছে। এবং এছাড়া আমাদের সমস্ত প্রকল্পের সুবিধা গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের মানুষজন, অর্থাৎ আমাদের সম্মানীয় যে গণদেবতা ও ভোটারগণ, তারা মুখিয়ে আছেন। আমরা যে সমস্ত ফিডব্যাক পেয়েছি, আগামী দিনে চতুর্থবারের মতো যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা আসনে বসাতে চাইছেন, কেবলমাত্র তারা কিন্তু তাদের নিজের পরিকাঠামো, পরিবারের পরিকাঠামো এবং সামাজিক পরিকাঠামোর দিকে লক্ষ্য করে বা নিজের বাঁচার স্বার্থে, তেমনই আমাদের স্বনামধন্য আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, ওনাকেও ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছেন। তাই চিন্তার কোনো কারণ নেই, এই উন্নয়ন এগিয়ে যাক। আমাদের সরকার যেমন পাশে আছে, সরকারের প্রতিনিধি হিসেবে আমরাও পাশে থাকব, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গবাসীকে। মাননীয় মুখ্যমন্ত্রী তার এই অকুণ্ঠ সহযোগিতার হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনে বাড়িয়ে দেবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর বিষয়ক দপ্তরের বঙ্কিমচন্দ্র হাজরা, উনিও আমাদের পাশে আছেন, থাকবেন। আর জানিয়ে আমার এই অধিবাসীগণ, ধসপাড়া সুমতিনগর এক গ্রাম পঞ্চায়েতের প্রত্যেককে ভালোবেসে যেভাবে পাশে আছি, আগামী দিনে থাকবো এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।